আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সবথেকে ব্রেকিং নিউজ, হট নিউজ যেটা, গাজীপুরের কাপাসিয়ায় প্রবাসীর স্ত্রী সহ তারপর একই পরিবারের 5 জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই যখন আইন শৃঙ্খলার পরিস্থিতি, আমরা সারা বাংলাদেশের চিত্র যদি দেখি, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, মানে এমন কোনো অপরাধ অপকর্ম নাই যেটা সংঘটিত হচ্ছে। এর দায় আসলে কার নিতে হবে? এর দায় নিতে হবে বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের। তিনি আসলে পুরোপুরি ব্যর্থ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা। তিনি সমস্ত অপকর্ম যেগুলো হচ্ছে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ কি? দেশের আইন শৃঙ্খলার অবনতি হলে সেটাকে নিয়ন্ত্রণ করা। দেশের যখন চরম অবনতি আইন শৃঙ্খলার, আমরা 12ই ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত, আজ 7ই মে, এই 7ই মে পর্যন্ত যত ধরনের অন্যায়, যত ধরনের খুন, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল, মব ক্রিয়েট, সমস্ত কিছু এর দায় শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের। তিনি আসলে তার মন্ত্রণালয়কে সঠিকভাবে পরিচালনা করতে পারছেন না। তিনি কি করতেছেন? তিনি কখনো আইন বিশেষজ্ঞ হয়ে যাচ্ছেন, কখনো বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্যমন্ত্রী হয়ে যাচ্ছেন, কখনো শিল্প মন্ত্রণালয়ের শিল্পমন্ত্রী হয়ে যাচ্ছেন। তিনি বিভিন্ন ডিপার্টমেন্ট, কখনো আইনমন্ত্রী হয়ে যাচ্ছেন, বিভিন্ন ডিপার্টমেন্ট আসলে তিনি পরিচালনা করতেছেন। কিন্তু তার যেটা কাজ, তার যে ডিপার্টমেন্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সে মন্ত্রণালয় আসলে তিনি সঠিকভাবে পরিচালনা করতে পারতেছেন না। তিনি যদি আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে হুঁশিয়ারি দিতেন যে সারা বাংলাদেশে কোনো চাঁদাবাজি চলবে না, সারা বাংলাদেশে কোনো রাহাজানি চলবে না, কোনো টেন্ডারবাজি চলবে না, খুন খুনের সঠিক বিচার হবে, ধর্ষণের সঠিক বিচার হবে, তিনি যদি প্রশাসনকে কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে দিতেন, কোনো মাদক চোরাচালানকারী হবে না, কোনো মাদক সিন্ডিকেট চলবে না, কোনো ধরনের সিন্ডিকেট চলবে না, তিনি যদি প্রশাসনকে আজকে স্ট্রংলি ঘোষণা দিয়ে দিতেন, তাহলে আমাদের আজকে এই দিন আসলে দেখতে হতো না। আমরা এই ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর আসলে কি বলবো, আমরা যখন ইন্টারিমের আমলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, তখন তার আসলে পান থেকে চুন খসলেও আন্দোলন হতো, সংগ্রাম হতো, বিভিন্নভাবে সভা সেমিনার হতো, ব্যর্থ উপদেষ্টা, ব্যর্থ জাহাঙ্গীর, বিভিন্ন ন্যারেটিভ এস্টাবলিশ করা হতো। কিন্তু আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে তার থেকেও শতগুণ বেশি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা। তখন যখন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের ব্যর্থতার প্রমাণ দিয়েছিল, তখন বিএনপি বলেছিল যে একটি দেশে গণতান্ত্রিক নির্বাচন হলে, গণতান্ত্রিক নির্বাচিত সরকার যদি সরকার গঠন করে, তাহলে এ দেশ থেকে সমস্ত ধরনের খুন, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি উঠে যাবে এবং দেশ স্থিতিশীল থাকবে। কিন্তু আমরা কি দেশ স্থিতিশীল পেলাম? আজকে কি হবে সেই প্রবাসী মনিরের স্ত্রী সহ 5 জনকে যারা গলা কেটে হত্যা করলো, তাদের বিচার কি তারা পাবে? আমরা আসলে প্রত্যেকটা জায়গায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। উনি আর আজকে কই প্রেস ব্রিফিং? আজকে শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয় না, প্রত্যেকটা মন্ত্রণালয় ক্রমাগতভাবে ব্যর্থ। আমরা যদি সড়ক মন্ত্রণালয়ের দিকে দেখাই, সড়ক মন্ত্রী রবিউল ইসলাম, দৌলদিয়া ঘাটে বাস উল্টে গিয়ে প্রায় 20-এর অধিক মানুষ মারা গেল, কিন্তু সড়কমন্ত্রী কোনো স্ট্রং বিবৃতি দেখলাম না, এর বিরুদ্ধে প্রতিরোধের আমরা কোনো চিত্র দেখলাম না। আমরা জ্বালানি উপদেষ্টা তেলের সিন্ডিকেট যে হলো, সেই বিষয়ে আমরা তার কোনো প্রতিকার দেখলাম না, প্রতিরোধ দেখলাম না। সেই বিষয়ে তিনি ব্যর্থ, জনগণের সাথে সমন্বয় করতে তিনি ব্যর্থ। আমরা যদি প্রত্যেকটা মন্ত্রণালয় ধরে ধরে বলি, আসলে তারা প্রতিটি মন্ত্রণালয়ে ব্যর্থ। সর্বোপরি এই সরকার ব্যর্থ। আমরা চেয়েছিলাম এই সরকার সফল হোক। আমরা বিরোধী দলের জায়গা থেকে বিরোধী দল বলেছিল আমরা আপনাদের সর্বোচ্চ কন্ট্রিবিউট করব, আপনাদের সর্বোচ্চ হেল্প করব। কিন্তু আসলে আজকে আমরা কি দেখলাম? আমরা এই সরকারের ব্যর্থতা ক্রমান্বয়ে দেখেই গেলাম। আমরা কি একটা ব্যর্থ সরকার চেয়েছিলাম? 5 আগস্ট পরবর্তী সময়কে আমরা একটা ব্যর্থ সরকার চেয়েছিলাম?
আজকে সেই ৭১-এর চেতনাকে টেনে আনা হচ্ছে, রাজাকার মুক্তিযুদ্ধ কার্ড খেলা হচ্ছে। কিন্তু স্বাধীনতার ৫৫ বছর পরে এই রাজাকার আর মুক্তিযোদ্ধার কার্ড খেলে জনগণ কতটুকু উপকার হবে, উপকৃত হবে, জনগণ কতটুকু ফায়দা হবে। গতকালকে বঙ্গোপসাগরে ভারত ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করলো পরীক্ষামূলকভাবে, আর আমরা সেটার রেঞ্জ আনুমানিক ৩,০০০ থেকে ৩৫০০ কিলোমিটার। আর আমাদের কি আছে? আমাদের আছে ১২০ কিলোমিটার রেঞ্জের মিসাইল। যেখানে আজকে সারা পৃথিবী সামরিক খাত দিক দিয়ে সমরস্ত্র দিয়ে যোজন যোজন এগিয়ে, আমরা আছি চেতনা নিয়ে। প্রিয় দর্শক, এই চেতনা দিয়ে কি আমাদের দেশকে রক্ষা করতে পারবো? আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কি রক্ষা করতে পারবো? এই চেতনা দিয়ে আসলে কিছু হয় না। এই চেতনা দিয়ে যদি কিছু হতো, তাহলে অন্যান্য পৃথিবীর যে সমস্ত আধুনিক সমরস্ত্র দিয়ে এগিয়ে তারা চেতনাই বিক্রি করত। মুক্তিযুদ্ধ আমাদের বেসিক গ্রাউন্ড, আমরা এটা অস্বীকার করব না। ৭১ আমাদের অস্তিত্বে, কিন্তু এই ৭১কে পুঁজি করে আজকে ৫৫ বছর যে বিভাজনের রাজনীতি আবার নতুন করে শুরু হচ্ছে, এটা কি মোটেও কাম্য? প্রিয় দর্শক, আপনাদের কাছে আমন্ত্রণ করব, আহ্বান করব, আপনারা এই সরকারের যত অপকর্ম আছে সেগুলো আপনারা তুলে ধরবেন। এই সরকারের আপনারা গঠনমূলক সমালোচনা করবেন, এটা আপনাদের প্রতি আমার আহ্বান। এবং সেই সাথে আমরা সকলে ভয়েস রেজ করে এই সরকার যাতে সামরিক খাতে উন্নতি লাভ করে সেই দিকটা আমাদের বিবেচনা করতে হবে, সেই দিক দিয়ে আমাদের ভয়েস রেজ করতে হবে। আজকে পুরো পৃথিবী, আজকে আমরা যদি দক্ষিণ কোরিয়ার দিকে তাকাই, দক্ষিণ কোরিয়ার বাংলাদেশের থেকে তাদের অর্থনীতি দুর্বল, কিন্তু তারা পারমাণবিক শক্তিধর দেশ, তাদের সমরস্ত্রের অভাব নেই। তারা আজকে আমেরিকার সাথে চোখে চোখ রেখে কথা বলে, কিন্তু আমরা কি করি? আমরা সাধারণত মায়ানমারের সাথে কথা বলতে পারি না। আজকে মায়ানমারের সামরিক খাত আমাদের থেকে উন্নত, অথচ ২০০১ সালে যে মায়ানমার আমাদের চোখের দিকে তাকায় কথা বলতে পারেনি। প্রিয় দর্শক, দেশের আজকে কঠিন অবস্থা, করুণ অবস্থা। এই করুণ পরিণতি, এই কঠিন অবস্থা থেকে আমাদের আসলে উত্তরণ হতে হবে। দেশের আইন শৃঙ্খলা স্থিতিশীল করতে হবে, দেশের বাণিজ্য ঘাত, দেশের অর্থনীতি সমৃদ্ধ করতে হবে। আজকে আমাদের অর্থনীতি কোথায় গিয়ে পৌঁছেছে? যেখানে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের $1 ট্রিলিয়ন অর্থনীতি, $1 বিলিয়ন অর্থনীতি, আমাদের অর্থনীতি আজকে কোথায়? আমাদের অর্থনীতি এখনো 30 বিলিয়ন, 35 বিলিয়ন, 25 বিলিয়ন এর মধ্যেই, এই গ্রাফের মধ্যেই ঘোরাফেরা করছে। আমাদের উৎপাদন বাড়াতে হবে, আমাদের রপ্তানি বাড়াতে হবে।